আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা ডিভোর্স করাতে এসেছি। কি বলছো কি? তোমরা এত ভালো কাপল ডিভোর্স কি দেবে? আরে তুই কি আমাকে ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দেবো, আমি ডিভোর্স দেবো। হ্যাঁ তোর সেই স্ট্যাটাস আছে নাকি আমি তোকে ডিভোর্স দেবো? আপনারা প্লিজ একটু থামুন প্লিজ। আরে দাদা কি করছেনটা কি? আরে আপনারা শান্ত হন, একটু শান্ত হন। শুনুন, আমি ওকে ডিভোর্স না দেওয়া অবধি শান্ত হব না। আরে হ্যাঁ আমি তোকে ডিভোর্স দেবো, বিয়ে তারপর গঙ্গা স্নান করে আসবো। তোকে আমার বিয়ে করা উচিত হয়নি, তোর সঙ্গে থাকা উচিত হয়নি, ফালতু। তোকে আমি ডিভোর্স দেবো, এক্ষুনি দিচ্ছি। থামুন আপনারা, কি হচ্ছে নাকি? আরে এটা আমার চেম্বার, বক্সিং রিং নয়। এ তো দেখছি আমার চেম্বারটাকেই তুলে দেবে। আরে দিদি দিদি আপনি কি বলছেন? ঠিক আপনি মাথা ঠান্ডা আপনি প্লিজ বসুন একটু মাথা ঠান্ডা করুন। আরে ঠিক আছে বাবা, জল খান, আপনি মাথা ঠান্ডা করে নিন। এলিন জল। হ্যাঁ জল খান। আরে জল নিন, জল নিন। শান্ত হন, আপনি ঝগড়া করবেন না, খান আগে জল খান। নিন আপনি একটু জল খান প্লিজ। এবার মাথা ঠান্ডা করে বল। হ্যাঁ এবার ঠান্ডা হয়েছেন তো? হ্যাঁ এবার বলুন আপনাদের কি সমস্যা হয়েছে? সমস্যাই সমস্যা, সমাধান নেই কোনো, শুধুই সমস্যা। আমরা দুজনেই চাকরি করি। এবার সকালবেলায় আমি যে সময় অফিসের জন্য বেরোই, উনিও সেই সময় বেরোয়। তাও মনে করে উনি অফিস থেকে এসে আরাম করবে পায়ের ওপর পা তুলে বসে, আর আমি একই পরিশ্রম করে এসে ওনার জন্য সেবা করব, রান্না করব, ঘরের কাজ করব। আরে তুমি কত কাজ করো আমার জানা আছে, কাজের লোক তো আছে। আমার মাকে দিয়ে কেন কাজ করাবে? আমার মা আমার কাছে এলেই তোমার প্রবলেম, তোমার মা তোমার কাছে দিনের পর দিন থাকে। আরে যাওয়ার নামই করে না, যা কি হচ্ছে? আরে বাবা আপনারা আবার শুরু করলেন। দেখেন আপনারা যদি একটু ঠান্ডা মাথায় একে অপরের কথাটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের প্রবলেমটা কিন্তু তেমন বড় প্রবলেম নয়। এটা সব বাড়িতেই হয়, দেখবেন কথা বললেই মিটে যাবে সবকিছু। আর যদি আপনারা এভাবে ঝগড়া করতে থাকেন তাহলে কিন্তু এরকম সমস্যা আরো বাড়তে থাকবে। হ্যাঁ আরে আপনারা এইভাবে ঝামেলা না করে লিস্ট করে নিন না, কে কোন কাজটা করবে। সংসার যখন আপনাদের দুজনেরই, তাহলে আপনারা দুজনের কাজটা একেবারে ভাগ করে দিবেন। উনি বা রোজ অফিস থেকে ফিরে ঘরের কাজ করবেন কেন? আপনারা কাজটা ভাগ করে নিন না। সোম বুধ শুক্র আপনি ঘরের কাজ করলেন, এই মঙ্গল বৃহস্পতি আর শনি আপনি ঘরের কাজ করলেন। হ্যাঁ আর সানডে দুজনে রিল্যাক্স করুন, সিনেমা দেখে আসুন, বাইরে খেয়ে আসুন, ঘুরে আসুন, তাহলে তো মিটে যায়। দিদি দেখেন, কারোর মাকে নিয়ে যদি আপনি কিছু বলেন তাহলে তো উনার খারাপ লাগবেই। তা আপনার যদি রাগ হয় আপনি উনাকে ডিরেক্ট বলুন, কিন্তু আপনি কারোর মাকে নিয়ে তো এভাবে খারাপ কথা বলতে পারেন না, তাই না? আর ওনার মা এলে তো আপনার আপত্তি হওয়ার কথা নয়। ওনার সাথে তো ইনসাল্টেড ওয়েতে কথা বলার কি দরকার? আপনি নিজেকে একটু রেসপেক্ট করুন না। আপনিও নিজেকে সঙ্গত রাখলেন, তাহলে উনিও আপনাকে কিছু বলতে পারবেন। অত ভাবার কিছু লয়, সোজা সলিউশন রয়েছে। আপনারা একে অপরকে বিশ্বাস করবেন, সম্মান করবেন, তাহলেই দেখবেন সব মিটে যাবে। আর ঝগড়া করতে করতে কিভাবে সমাধান করতে হয় সেটা আপনি আমাদেরকে দেখে শেখেন। আমাদের তো সম্পর্কটা শুরুই হয়েছিল ঝগড়া দিয়ে, কিন্তু এখন আমরা যা ডিসিশন নিচ্ছি একসাথে নিচ্ছি। ও আমার ফিলিংস এর রেসপেক্ট করে, আমি ওর ফিলিংস কে রেসপেক্ট করি। এবার আমাদের মাঝখানে কিন্তু আর ঝগড়া লাগে, আমরা ভালো বন্ধু হয়ে গেছি, কি তাই তো? রান Yeah, really. Try it. It works. এটাই বেস্ট সলিউশন। আমি একটা স্ট্যাম্প পেপারে কিছু শর্ত দিয়ে একটা কন্ট্রাক্ট করিয়ে দিই, তাহলে আপনারাও এটা মেনে চলতে বাধ্য থাকবেন, আর ঝগড়া হবে না। এই যাও, এই পেপারটা তৈরি করে নিয়ে এসো। একদম ঠিক বলেছেন। দেখুন আইনও থাকলো আর আপনাদের সম্পর্কটাও থাকলো। হ্যাঁ মানছি যে আপনারা শুরুতে হয়তো একে অপরের সাথে থাকবার চেষ্টা করবেন, কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনারা ঠিক মানিয়ে নিচ্ছেন। আরে জীবনটা অনেক বড়, এই দুনিয়ায় আরো বড় বড় প্রবলেম আছে। এইসব ছোটখাটো প্রবলেম নিয়ে নিজের লাইফ কমপ্লিকেট করবেন না আপনারা প্লিজ। ঠান্ডা মাথায় কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়, শুধু সমস্যাগুলোকে ভাগ করে দিতে হবে। স্যার সব পেপার রেডি হয়ে গেছে। হ্যাঁ দিন। এইখানটায় এবার আপনারা সাইন করে দিন।
তাহলেই দেখবেন সব শান্তি, আর ঝগড়া হবে না। এই দেখুন, এই কে আপনাদের মধ্যে আগে সাইন করবেন এই নিয়ে কিন্তু আর ঝগড়া করবেন না বলে দিলাম। ব্যাস, তাহলে এবার এই কপিটা দুজনের কাছে একটা করে রেখে দিবেন, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আর যে নিয়ম ভাঙবে ওনার কাছে নিয়ে চলে আসবেন, যে নিয়ম ভাঙবে উনি আইন অনুযায়ী তাকে শাস্তি দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঝগড়া করবেন না আপনারা প্লিজ। না না, আমাদের চোখ খুলে গেছে, আর ঝামেলা হবে না। অনেক ধন্যবাদ আপনাদের। আপনার না থাকলে আমাদের ডিভোর্সটাই হয়তো আজকে হয়ে যেত। আরে না না, ওসব মুখেই আনবেন না। এবার জানতো আপনারা দুজনে একসাথে গিয়ে কোথাও একটু একটু ঘুরে আসুন, যান। হ্যাঁ, তাই ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আসি এবার। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। বাপ রে বাপ, বাঁচলাম। উফ, কি ঝগড়ুটা কাপল ছিল। হ্যাঁ সত্যি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা বলো এবার, যে আমি তোমাদের কোন সাহায্যে আসতে পারি? আমরা ডিভোর্স করাতে এসেছি। কি বলছো কি? তোমরা এত ভালো কাপল, ডিভোর্স কি দেবে? কি কি তোমাদের প্রবলেমটা কি বলো তো? পালিয়ে বিয়ে করেছিলে নাকি? না, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে আমাদের। ঠিক করেছেন, ওনারা অনেক দূর অব্দি দেখতে পেয়েছেন বলেই বিয়েটা দিয়ে দিয়েছেন। আপনি আমাদের পুরো কথাটা না শুনে এইভাবে কি করে বলতে পারেন? আমি এখন সামনে থেকে যা দেখলাম তাতে দেখে আমি পুরো বুঝে গেছি, তোমরা হয়তো বুঝে উঠতে পারো না। তোমরা এত ভালো একটা পার্টনার, হ্যাঁ, তোমাদের কম্প্যাটিবিলিটি এত সুন্দর দুজনের। তোমরা যেখানে একটা ঘর ভাঙা থেকে বাঁচিয়ে দিচ্ছ, সেখানে তোমরা নিজেদের সম্পর্কটাকে ঠিক মতো রাখতে পারবে না? না না, এ হতে পারে না। চেষ্টা করলে নিশ্চয়ই পারবে, ঠিক পারবে। দেখেন, আমরা না অনেক ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছি, আপনাকে আমাদের ডিভোর্সটা করাতেই হবে। আপনি বলুন, এই ডিভোর্স আপনি করাবেন কি করাবেন না?